আর এই স্টুডিওর প্রতিমার কিন্তু যে মুখশ্রীর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এত বড় দুর্গা ঠাকুর কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে, মাকে সাজিয়ে নেওয়ার পালা চলছে। এরকম দুর্গা প্রতিমা এরকমভাবে সেজে উঠতে দেখলেই যেন সেই যে দুর্গাপুজোর কথাটা মাথায় চলে আসে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে কুমোরটুলিতে রয়েছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর একেবারে বাঙালির যে বর্ষ সেই 1431-এর একেবারে শেষ লগ্নে চৈত্র মাস চলছে। আর এই সময় বাঙালির যে উৎসব অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, তার প্রস্তুতিতে মগ্ন হয়েছে কুমোরটুলি। কীভাবে প্রস্তুতি চলছে কুমোরটুলিতে এই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, সেই সকল প্রস্তুতি ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওর সাথে জুড়ে থেকেও কুমোরটুলিতে এত সুন্দর সুন্দর অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজোর যে প্রতিমাগুলি প্রস্তুত হয় সেগুলি এক ঝলকে তোমাদের সাথে তুলে ধরবো। সামনেই কিন্তু বেশ কয়েকদিন পরেই বাসন্তী দুর্গা পুজো রয়েছে, অন্নপূর্ণা পুজো রয়েছে, রামনবমী রয়েছে। সব মিলিয়ে কুমোরটুলির এই মুহূর্তের চিত্রটা কি সেটাই জানাবো। আর বিকাল বিকাল কিন্তু আমাদের সদা পরিচিত কুমোরটুলির অলিগলিতে চলে এসেছি। আর সর্বদা ব্যস্ত কুমোরটুলি, তবে কাজের চাপ এখন কিছুটা কম। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চলছে কুমোরটুলি জুড়ে। আর তারই কিছুটা ঝলক দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। রবীন্দ্র সরণির রাস্তার উপরেই বেশ কিছু এরকম অন্নপূর্ণা প্রতিমা প্রস্তুতি হচ্ছে। আর অন্নপূর্ণা প্রতিমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখন যে সকল প্রতিমাগুলি এখানে তৈরি হচ্ছে, মাটির কাজটা কিন্তু প্রাথমিক স্তরে একেবারে সমাপ্ত। আর রঙের কাজ বাকি রয়েছে, হাতে বেশ কিছুটা দিন সময় রয়েছে, মানে আর 2-3 দিন মতো রয়েছে। তার মধ্যেই কিন্তু এই সকল প্রতিমা প্রস্তুতি হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দেবে। একেবারে সামনে যে প্রতিমাটা রয়েছে এটা দেখাই, একেবারে কিন্তু সাবেকি যে বাংলার মুখ, সেই টানা টানা চোখ, সেই বৈশিষ্ট্যের প্রতিমা আমি দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর কিন্তু প্রতিমা। কুমোরটুলিতে এই ধরনের প্রতিমা দারুণভাবে চোখে পড়ে। আরও বেশ কিছু প্রতিমা রয়েছে রবীন্দ্র সরণির ওপর, এগুলি আপাতত চোখে পড়ল। বাসন্তী দুর্গাপুজো বা আদি দুর্গাপুজো আর রবীন্দ্র সরণিতে এই রকম একটি দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ চলছে। আর এরকম এক চালার মধ্যে মা রয়েছে, অসুর বধ করছে। আর সবচেয়ে সুন্দর এই যে ছোটো ছোটো প্রতিমার ক্ষেত্রে যে প্রতিমার মুখশ্রীগুলো এতটা দেখতে সুন্দর হয় না, অসাধারণ। তবে প্রতিমার ক্ষেত্রে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই প্রতিমার যে বাহন, মা দুর্গার বাহন, এখানে কিন্তু সিংহের বদলে ঘোড়া দেখতে পাচ্ছি। মানে বৈষ্ণবদের সাধারণত আমি দুর্গা প্রতিমাতে বাহন হিসেবে ঘোড়া দেখতে পাওয়া যায়। আর সেই রকম আরও একটি প্রতিমা, এখানে কিন্তু এক চালের মধ্যে না থাকলে 3টে চাল আলাদা আলাদা। একদিকে কিন্তু সরস্বতী কার্তিক রয়েছে, মা দুর্গা রয়েছে, আর এখানে কিন্তু সামনে এখানে লক্ষ্মী গণেশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ ইতিমধ্যেই চলছে। এখানে দেখা একটি মা অন্নপূর্ণার প্রতিমা, কি সুন্দর প্রস্তুতি চলছে দেখো। রঙের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, আবার বেশ কিছুটা বাকিও রয়েছে। আসল কাজ, চক্ষুদানের কাজ কিন্তু বাকি রয়েছে। তারপরে কিন্তু এই এত সুন্দর প্রতিমাটি কিন্তু প্রস্তুত হয়ে যাবে এবং নিজ গন্তব্যে রওনা দেবে। স্টুডিওর ভেতর দিকে দেখে, স্টুডিওর ভেতর দিকে কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। মহাদেবের চক্ষুদানের কাজ এখানে করছেন শিল্পী। আর ভেতরে যে কটি প্রতিমা রয়েছে, একেবারে সাবেকি ঢঙের যে প্রতিমা, অপূর্ব লাগছে ঠাকুরগুলো দেখতে, অপূর্ব। সত্যি মায়ের মুখ দেখে সত্যি মনোমুগ্ধ হতে হবে। এত সুন্দর অন্নপূর্ণা প্রতিমা কিন্তু এই কুমোরটুলিতে প্রস্তুত হচ্ছে। এই স্টুডিওতে পর পর কিন্তু অনেকগুলো অন্নপূর্ণা প্রতিমা একদম সাজানো রয়েছে। বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু কাজ অলমোস্ট ডান, সাজগোজের কাজ কিছুটা কিছু। এই পাশের প্রতিমাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে রঙের কাজ, সেটি এখন দাদা করছে, এখন জোর কদমে কাজ চলছে। ভেতরের দিকে আরও বেশ কিছু প্রতিমা রয়েছে যেগুলোর কিন্তু প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে। চক্ষুদানের কাজ থেকে শুরু করে রঙের কাজ, সাজগোজের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে। এখানে কিন্তু ছোটোর ওপর আরও একটি সুন্দর অন্নপূর্ণা প্রতিমা দেখতে পাচ্ছি। আর প্রতিমার যে সাজগোজের পালা চলছে, এখন মাকে সাজিয়ে নেওয়ার পালা চলছে। মায়ের মুখটা কি অপূর্ব মিষ্টি লাগছে দেখো, আর কি সুন্দর ঠাকুরকে সাজিয়ে নিচ্ছেন এখন দাদা। অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। এরকম ছোটোর উপরে এত সুন্দর প্রতিমাগুলো দেখতে কিন্তু বেশ লাগে। কুমোরটুলির অলিগলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। আর মা অন্নপূর্ণা কিন্তু
ধীরে ধীরে রূপ পাচ্ছেন, সেজে উঠছে মা অন্নপূর্ণা। এখানে কিন্তু মাটির যে কাজ, সেই মাটির কাজ কিন্তু এখন চলছে। আর রঙের কাজ থেকে শুরু করে যে বাকি সাজগোজের কাজ, সেগুলো কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। খুবই সুন্দর একটি প্রতিমা তৈরি হচ্ছে এবং বেশ বড় মাপের প্রতিমা, এবং মায়ের যে মুখটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। রং হয়ে সাজগোজের পর কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে এটা। কুমোরটুলির মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে রয়েছে ইতিমধ্যে। আর এখানে দেখাই কত সুন্দর একটি অন্নপূর্ণা ঠাকুর দেখতে পাচ্ছি। সমস্ত কাজ অলমোস্ট ডান এই প্রতিমাটির ক্ষেত্রে। সাজগোজের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে, আর কিছুদিনের মধ্যেই সেজে গুজে মা কিন্তু রওনা দেবে নিজ গন্তব্যে। আর এই স্টুডিওর প্রতিমার কিন্তু যে মুখশ্রী, একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কতটা সুন্দর লাগছে দেখো প্রতিমাটা সাজগোজের পর। ভেতরের দিকে আরও বেশ কিছু প্রতিমার প্রস্তুতি চলছে ইতিমধ্যে। এখানে কিন্তু দাদা রং করে সাজিয়ে তুলছেন মহাদেবকে। মা অন্নপূর্ণার চক্ষুদান কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুধুমাত্র অন্নপূর্ণা প্রতিমা শুধু নয়, বাসন্তী দুর্গা প্রতিমা, তারও প্রস্তুতি চলছে ইতিমধ্যেই স্টুডিওতে। মা দুর্গা রয়েছে তার পুরো সংসারকে নিয়ে, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ। সদাব্যস্ত কুমোরটুলি এখন বিকালবেলা বেশ কিছুটা ফাঁকা ফাঁকা। আর এই সময়টা মানে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, এই সময়টা মানে কাজের চাপটা বেশ কিছুটা কম থাকে, কারণ এর পরপরই আবারও কিন্তু সেই দুর্গা পুজোর চাপ এসে পড়বে পয়লা বৈশাখ কাটতে না কাটতেই। তো এই সময় চাপটা কিছুটা কম থাকে, আর এই সময় একটু ফাঁকাও পাওয়া যায় কুমোরটুলিটা। আর বেশ কয়েকটা স্টুডিওতে অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে। আরও একটা স্টুডিওর সামনে চলে এসেছি। এখানে কিন্তু রঙের যে কাজ, মায়ের যে প্রতিমার রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু অনেকাংশে হয়ে গেছে। বেশ কিছু সাজের কাজ এখনও বাকি রয়েছে, চক্ষুদানের কাজ, মেন যে কাজ সেটি বাকি রয়েছে এখনও। স্টুডিওর ভেতরে দেখো কতগুলো অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, প্রচুর প্রচুর অনেকগুলো, এবং ছোট বড় মাঝারি সকল উচ্চতার কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এবং বেশ কয়েকটি প্রতিমার রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবং আবার বেশ কয়েকটি প্রতিমার রঙের কাজ চলছে। ভেতরে দেখো দাদা এখানে মহাদেবকে রং কাটার কাজ করছেন। চক্ষুদানের কাজ সেটি কিন্তু বাকি রয়েছে এখনো বেশ কয়েকটি প্রতিমার ক্ষেত্রে। সেগুলো কিন্তু ধীরে ধীরে আগামী কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, এবং তারপর তো প্রতিমা রওনা দেবে নিজ নিজ গন্তব্যে। স্টুডিওর অন্দরমহলে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিমার কাজ, সেই প্রতিমা মা অন্নপূর্ণা কিন্তু এখানে একদম মাটির যে কাজ, সেই মাটির কাজ কিন্তু অনেকাংশে সমাপ্ত। রঙের কাজ বেশ কয়েকটি প্রতিমার ক্ষেত্রে এখনও বাকি দেখতে পেয়েছি, এখানেও তাই রঙের কাজটা বাকি রয়েছে। মাটির যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই মাটির কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়া চলছে। আর এই যে জায়গাটি কুমোরটুলির এই অলিতে গলিতে চারপাশে কিন্তু এরকম প্রচুর অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে। আর ঠিক আমার বিপরীতে এই জায়গাটিতে আরও একটি অন্নপূর্ণা ঠাকুর একেবারে ছোটোর উপরে। কিন্তু এই যে মায়ের যে চালচিত্রের অংশের কাজটা না, এতটা নিখুঁতভাবে করা হয়েছে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু এটা রং হয়ে যাওয়ার পর কতটা দারুণ লাগবে। মাটির কাজের যে চালচিত্রের অংশগুলো, যেগুলো দেখতে কিন্তু হেভি লাগে, দারুণ লাগছে। এখানে ছোটোর ওপরে আরও একটি এরকম অন্নপূর্ণা ঠাকুর দেখতে পেলাম, বেশ দারুণ লাগছে। এই চালার অংশের ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে, মানে মাটির যে কাজ দিয়ে করা হয়েছে এই চালার অংশটা, এবং মায়ের যে বাকি সাজগোজ হলে আরও কতটা সুন্দরভাবে সেজে উঠবে এই প্রতিমাটা, নিশ্চয়ই বুঝতেই পারছো। আরও একটি অন্নপূর্ণা প্রতিমার চোখে পড়লো ঠিক এই কুমোরটুলির অলিতে গলিতে, এবং এই অন্নপূর্ণা প্রতিমা বেশ বড় প্রতিমা। আর মায়ের সাজগোজ যেমন চালচিত্রের অংশে দেখতে পাচ্ছি হাঁস রয়েছে, আবার মায়ের দুই সখী কিন্তু চালচিত্রের সাথে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর হাতে মাত্র বেশ কয়েকটা দিন সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু মাকে সম্পূর্ণ করে যে মায়ের যে গন্তব্য সেখানে পাঠাতে হবে শিল্পীদের। তার জন্য একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা। কিন্তু আরও বেশ কিছু এরকম অন্নপূর্ণা প্রতিমা, সেই অন্নপূর্ণা প্রতিমার প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে।
সত্যি দারুণ লাগছে। মাটির কাজগুলো কিন্তু একেবারে সমাপ্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু রঙের কাজও আলু হয়ে গেছে, রঙের কাজও চলছে। হাতে মাত্র বেশ কয়েকটা দিন সময়, তার মধ্যেই কিন্তু সমস্ত কাজ সেরে মাকে পাঠাতে হবে তার গন্তব্যে। বিশাল বড় দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, যেন দুর্গা পুজোর সময় চলে এসেছি কুমোরটুলিতে। বাসন্তী দুর্গা পুজোর প্রস্তুতি কিনা জানি না, তবে এত বড় দুর্গা পুজোয় যে প্রতিমা সেটা দেখতে পেলাম। সম্ভবত এটি বাসন্তী দুর্গা পুজোর জন্যই প্রতিমাটি প্রস্তুত করা হয়েছে। এত বড় দুর্গা প্রতিমা, সত্যি দেখে সেই যেন দুর্গাপুজোর আমেজটা পেয়ে গেলাম এই কুমোরটুলিতে এসে। দারুণ লাগছে কিন্তু। মা অন্নপূর্ণা সেজে উঠছেন একেবারে নতুনভাবে। আর এখানে কিন্তু কুমোরটুলিতে এখন মাকে যে শাড়ি পরানোর, মাকে সাজানোর যে কাজ সেটি চলছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে প্রতিমাটিকে, দারুণ লাগছে। প্রতিমার কাজ অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে, যা টুকটাক কাজ বাকি কয়েকদিনের মধ্যেই সমাপ্ত করে মা কিন্তু রওনা দেবে নিজ গন্তব্যে। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে। একদিকে যেমন অন্নপূর্ণা পুজো, আরেকদিকে কিন্তু বাসন্তী দুর্গা পুজো। আর তার জন্য কিন্তু মায়ের যে ছানাপোনা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রস্তুত। আরেকদিকে আবার কিন্তু মা অন্নপূর্ণার এত সুন্দর সুন্দর প্রতিমা যে প্রস্তুতি, সেগুলো কিন্তু দারুণভাবে চলছে। সামনেই কিন্তু বাসন্তী দুর্গা পুজো, আর তার আগে কুমোরটুলিতে এই এত সুন্দর মা দুর্গার প্রতিমাটি চোখে পড়ল। কি সুন্দরভাবে মা সেজে উঠেছেন দেখো। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, অপূর্ব লাগছে। আর সত্যি মানে এরকম দুর্গা প্রতিমা এরকমভাবে সেজে উঠতে দেখলেই যেন সেই যে দুর্গাপুজোর কথাটা মাথায় চলে আসে, কাউন্টডাউনের কথা মাথায় চলে আসে। দুর্গাপুজো আসতেও বেশি দিন বাকি নেই। কলকাতাতে সেই দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তবে এখন আদি দুর্গাপুজো, বাসন্তী দুর্গাপুজোর প্রস্তুতি চলছে কুমোরটুলি জুড়ে। এই স্টুডিওতে আরও একটি বাসন্তী দুর্গা প্রতিমা আমার চোখে পড়ল। কি অপূর্বভাবে সেজে উঠেছে মা, এক চালায় পুরো মাঠ তার সংসারকে নিয়ে অবস্থান করছে। খুব দারুণ লাগছে। কুমোরটুলির অলিতে গলিতে এখন অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজোর প্রস্তুতি। আর তার মধ্যে আরও একটি স্টুডিওতে চলে এসেছি, যেখানে কিন্তু এইভাবেই অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে। এত সুন্দর সুন্দর অন্নপূর্ণা প্রতিমা, যেগুলোর মাটির কাজ এখন জোর কদমে চলছে। 1 মিনিটে 2 মিনিটে সেরে এরপর কিন্তু যে রঙের কাজ সেটি শুরু হবে, তারপর সাজগোজের পালা, তারপরে কিন্তু মা রওনা দেবেন তার নিজ গন্তব্যে। কি অপূর্ব সুন্দর প্রতিমাগুলি তৈরি হচ্ছে। এবং এখানে এই প্রতিমার ক্ষেত্রে এই যে বাংলার যে মুখ, ঢাকের সাজে বাংলার মুখ, সেই প্রতিমা দেখতে পাচ্ছি। কি অসাধারণ লাগছে প্রত্যেকটা প্রতিমা। অন্নপূর্ণা পুজোর সময়ও কুমোরটুলি একেবারে সদা ব্যস্ত রয়েছে এবং অন্নপূর্ণা পুজোতে একেবারে মগ্ন হয়েছে। এই স্টুডিওর ভেতরে যে কটি অন্নপূর্ণা প্রতিমা আমার চোখে পড়ছে, প্রত্যেকটি প্রতিমার ক্ষেত্রেই কিন্তু যে রঙের যে কাজ, সেই রঙের কাজ একদম প্রাথমিক স্তরের যে রঙের কাজ শেষ হয়ে গিয়ে চক্ষুদানের কাজ বেশ কয়েকটি প্রতিমার ক্ষেত্রে হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং এখন চলছে চক্ষুদান বেশ কয়েকটি প্রতিমার। তার পাশাপাশি বাকি যে সকল কাজগুলি রয়েছে প্রতিমার, সেগুলি সেরে নেওয়া চলছে। হাতে মাত্র 2-3টে দিন সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু সমস্ত কাজ শেষ করে এই সকল প্রতিমা রওনা দেবে নিজ নিজ গন্তব্যে। বেশ সুন্দর সুন্দর অন্নপূর্ণা প্রতিমা আমার চোখে পড়ল। আর এই স্টুডিওতে অন্নপূর্ণা প্রতিমার যে কাজ একেবারে শেষের পথে, রঙের কাজ, সাজের কাজ একেবারে 98% কাজ একেবারে কমপ্লিট। বেশ কিছু যে কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যাবে হয়তো আজকের মধ্যেই। প্রত্যেকটি প্রতিমায় কি অপূর্ব লাগছে, অপূর্ব। প্রত্যেকটা প্রতিমা একটা ছেড়ে একটা আলাদা, এবং প্রত্যেকটা নিজ নিজ গুণে সুন্দর। আর সাজগোজের পর কিন্তু এই প্রতিমাগুলো আরও সুন্দর হয়ে উঠবে। কুমোরটুলি জুড়ে তো একদম জোর কদমে চলছে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, সেই সকল প্রস্তুতি। অন্নপূর্ণা প্রতিমারই আধিক্য আমি বেশি চোখে পড়লো আমার। আর কুমোরটুলিতে তোমরা নিশ্চয়ই জানো, বা যারা জানো না তাদের জানিয়ে রাখি, কুমোরটুলির এই যে ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও রয়েছে, সামনে কিছুটা এগিয়ে গিয়ে এই সোজা গিয়ে ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওটি পড়বে। এবং এইখানে কিন্তু এই স্টুডিওতে প্রত্যেক বছর বাসন্তী পুজো করে থাকেন এই কুমোরটুলির মৃৎশিল্পীরা। আর এখানে স্টুডিওর ভেতরে দেখাই কতটা কাজ এগোচ্ছে, জুম করেই দেখাই। ভেতরে কিন্তু প্রচুর অন্নপূর্ণা প্রতিমা, এগুলোর প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। প্রতিমার যে চক্ষুদানের কাজ সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গেছে। রঙের কাজ বেশ কিছু বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যাবে। আর এই যে রাস্তা দিয়ে কিছুটা এগোলেই এইখানে এই যে আমাদের ডান হাতে ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও পড়বে, এখানেই কিন্তু যে বাসন্তী দুর্গাপুজো অর্গানাইজ করে থাকেন তারা, এখানে কিন্তু এত সুন্দর একটা বাসন্তী দুর্গা তৈরি হচ্ছে।
আর এত সুন্দর করে মাটির কাজে কিন্তু মাকে সাজানো হয়েছে, এবং মা একা নয়, মায়ের তো সন্তান সন্ততি, লক্ষ্মী, সরস্বতী, গণেশ প্রত্যেকেই রয়েছেন। সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রতিমাগুলো। আর ভেতরে কিন্তু আরও বেশ কিছু এরকম অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে, যেগুলোর কিন্তু প্রাথমিক স্তরের যে রঙের কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি যে রঙের কাজ আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। কুমোরটুলিতে এই মুহূর্তে বাসন্তী দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জানালাম। আর এত বড় দুর্গা ঠাকুর কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে এই স্টুডিওর ভেতরে। মায়ের কিন্তু সাজগোজ অলমোস্ট ডান, আর মা কিন্তু সেজে একেবারে প্রস্তুত তার নিজ গন্তব্যে রওনা দেওয়ার জন্য। কি অপূর্ব লাগছে মায়ের মুখটা দেখো। শুধুমাত্র মা একা নন, মায়ের যে সন্তান সন্ততি তারাও কিন্তু যাবে, তারাও প্রস্তুত এখানে। তাহলে মোটামুটিভাবে কুমোরটুলির অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজোর যে প্রস্তুতি কীভাবে চলছে এই মুহূর্তে কুমোরটুলিতে, সেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। সামনেই অন্নপূর্ণা পুজো, বাসন্তী দুর্গা পুজো, রামনবমী, প্রত্যেকটি পুজোর শুভেচ্ছা রইল আমার এবং ফেস্টিভ বাঙালির তরফ থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।